কয়েকটি প্রশ্ন আবার আমাকে করেছেন। তার একটি প্রশ্ন হলো 18ই জিলহজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বেলায়েত দান করা হয় না, এটা হলো মাওলার অভিষেক করা হলো। এই যে সামনে যে ঈদ আসছে, বকরি ঈদ, যেই চাঁদে হজ হবে, এই চাঁদের 18 তারিখে আল্লাহর হাবিব মাওলা আলীকে অভিষেক অনুষ্ঠান করে আমাদের মধ্যে প্রচার করে দিয়ে গেলেন, যেটা বাংলাদেশে শুরু হয়েছে ইনশাআল্লাহ। যেমন ঈদে মিলাদুন নবী এক সময় বেদাত ছিল, এখন এই ঈদে মিলাদুন নবী এটা রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে। সৌদি আরবের মতো দেশ, সে দেশেও এখন ঈদে মিলাদুন নবী পালন হয়। আর আজকে 2 বছর শুরু হলো, এই বছর আরো ব্যাপকভাবে হবে বাংলাদেশে। এই 18ই জিলহজ মাওলার অভিষেক অনুষ্ঠান, এটা হলো পীর মুর্শিদের জন্মদিন। প্রত্যেক পীরের উচিত, তবে এটা হবে ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী যেইভাবে পালন হচ্ছে, মাওলার অভিষেকটাও বাংলাদেশের ঘরে ঘরে হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, বেলায়েত উনি লাভ করলেন কবে? এ হলো একটা প্রশ্ন। পীর মুর্শিদ যারা হয়, বেলায়েত না পাইলে পীর হওয়া যায় না। বেলায়েতের যে শক্তি, আমি আগেই বলেছি, আলির থেকে অলি, অলির থেকে আসছে বেলায়েত, যেটার বাংলা হলো মোহব্বত করা, তাবেদারি করা, গোলামি করা, কাউকে আয়ত্তে আনা বা কারো আয়ত্তে থাকা। তো বেলায়েত না পেয়ে পীর হওয়া যায় না। আবার কেউ কেউ বেলায়েত পেয়েও তারা পীরগিরি করে না। এর কারণটা কি আমার বাবাজি আমার কাছে জানতে চান, আমি তার জবাব দিব। তার আগে একটা কথা বলি। দেখেন, পবিত্র কোরআন শরীফটার মধ্যে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। আমার দয়াল নবী আসার আগে ওটা ছিল ঈসা নবীর জমানা। ঈসা নবীর যে আইন কানুন তখন চলতো, তো ঈসাই পাদ্রীদের সঙ্গে নবীজির একটা পাল্লা হয়, এটাকে মুবাহেলা বলা হয়। এই যে মাঝে মাঝে দেখেন না, আহলে সুন্নতুল জামাত আল্লাহ মাযহাবের কাছে মিলাদ কিয়াম নিয়ে পাল্লা হয়, দেখেন না? পীর মুর্শিদের সাথে যারা পীর মুর্শিদ মানে না, তা নিয়ে দলিলগত পাল্লা হয়, গান বাজনা নিয়ে পাল্লা হয়, এরকম। তো ঈসাই পাদ্রীরা হলো লোক বেশি, আর মুহাম্মদী ইসলামের সবে মাত্র কিছু সংখ্যক লোক। ঈসাই পাদ্রীদের কথা, ঈসা নবী হইল রুহুল্লাহ, উনি হলো শ্রেষ্ঠ নবী। আর আমার নবীর উম্মতটা বলল ইনি হলো শ্রেষ্ঠ নবী, কারণ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা পড়বেন। সমস্ত রূহ আকারে যখন সবাই ছিল, সমস্ত রূহ থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিয়েছেন নবী রাসূলদের কাছ থেকে, তোমরা যখনই দুনিয়াতে যাবে আমার নবীর প্রচার প্রসার করবে। এটা সূরা আল ইমরান রোজে আজলের উপরে, যেটা আল্লাহ নিজেই ঈদে মিলাদুন নবী করেছিলেন। যাই হোক, তখন ঈসাইদের দলে হইল লোক বেশি,
এক জায়গায় দেখবেন দুই দলে কথা কাটাকাটি হয়, একদল লোক বেশিরভাগ ঠিক ঠিক করে ঢেলে ওঠে, ওঠে না? তো 3 দিন পর্যন্ত এটা হলো আলোচনা, কিন্তু ঈসাইদের সাথে লোক সংখ্যা বেশি, তারা ঈসাইটাই। তখন আল্লাহ তাআলা আমার নবীকে বলল, তুমি একটা কাজ করো, কি? আগামীকাল এদেরকে পাহাড়ে আসতে বলো, তাদের পুত্র পরিজন পরিবার পরিজন নিয়ে আসবে, তুমিও তোমার পরিবার পরিজন নিয়ে আসবা। তারাও দোয়া করবে, তুমিও দোয়া করবে, যারা সত্য এরা থাকবে, আর যারা মিথ্যা ধ্বংস হয়ে যাবে। সেখানে 10-12 হাজার ঈসাই পাদ্রীরা জমা হয়। ইবনে আব্বাস, যাকে রসুল মুফাসসির বলা হয়, উনি আগে একটা তাবু করলেন, এখানে এসে যাতে রসুল পাক দাঁড়াইতে পারে। তা ওনারা তো বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে গেছেন। তখন কিন্তু রসুল আয়েশা সিদ্দিকাও নবীজির ঘরে আসছেন। উনি যখন ওই মুবাহিলায় পাল্লায় যাইতেছিলেন, উনার কাছে 5 জন, ওনার 2 নাতি মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, আর রসুল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। বিবিরাও বলছিল, হুজুর আমরা যাইতে পারি, বলল না। রসুল পাক বলল, আমি হাত তুলবো, তোমরা আমিন আমিন করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমামের চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমিন বলতে হয়। যিনি দোয়া করে ইমাম সাহেব, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে হয় যারা মুক্তাদি হয়, যারা আমিন বলে। তো রসুল পাক বলছিল, আমি দোয়া করব, তোমরা আমিন আমিন করবা। গান যারা গায় তাকে বেশি গাই হইল শ্রোতারা, ঠিক বলছি? আনসারীরা গান গেয়েছেন, শ্রোতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা বাবা গান গেয়েছেন, শ্রোতা হলো বড় পীর গাউসুল আজম। তো আল্লাহ রসুল যাইতেছেন, 2 নাতির 2 হাত ধরা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে ফাতেমা, তারপরে মাওলা আলী যাইতেছেন। দূর থেকে ঈসাই পাদ্রী যারা, মানে ওই ধর্মের যারা নেতা, তারা সবাই দৌড়াইতে চাই, তোমরা শীঘ্র এখান থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। তো সবাই বললো, আসলাম পাল্লা করতে, সরে যাব, কারণটা কি? রসুল ঈসাই পাদ্রীরা বলছিল, তাকায় দেখো, যে মানুষটি আমাদের কাছে আসতেছেন, ওনার 2 হাতের মধ্যে 2টা বালক ধরা, 2টা বালকের হাত ধরে আসছেন। এই 2টা বালকের মধ্যে, তাদের পেশানের মধ্যে যে নূর চমকাইতেছে, এরা যদি পাহাড়কে সরতে কয়, পাহাড় পর্যন্ত সরে যাবে। সুবহানাল্লাহ। উনি না, উনি তো প্রফেট। এই যে 2টা বালক দেখতেছো না, এরা যদি পাহাড়কে সরতে হয়, পাহাড় পর্যন্ত সরে যাবে। অকাতরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন। এই যে জাতের এতবার হলো 4, জাতের এতবার কয়টা? 4টা এতবার না হলে 5টা শক্তি, 5 পাঞ্জাতনের 5 জাতের কোন শক্তি প্রকার পায় না। অতএব এরা সবাই বেলায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টির আদি থেকেই। এটা হলো সূরা আলে ইমরান, পড়বেন, এটা আপনারা পাবেন। আমরা তো রসুলের সম্মান তো বলি না, জানি না। আমি একটা কথা বলে যাই আপনাদেরকে, আপনারা মানিকগঞ্জের মানুষ, 2টা জায়গায় যাবেন না, টাকা পয়সা দিবেন না। যে জায়গার মধ্যে নবীজির সম্মান হয় না, সেই মাহফিলের মধ্যে নবীজির দরুদ হয় না, যেই মাহফিলে নবীর কিয়াম হয় না, যেই মাহফিলের মধ্যে নবীর সম্মান ব্যক্ত হয় না, ওই মাহফিলে যাবাও না, টাকাও দিবা না। 2 নম্বরে যেই মাহফিলের মধ্যে ওলি আল্লাহকে বদনাম হয়, ওলি আল্লাহদের কথা বলা হয় না, ও মাহফিলেও টাকা দিবা না, ও মাহফিলে যাবা না। আল্লাহর ওলিরা
একটা কথা বাজানটা কি বিরক্ত হন আমার কথায়? একটা কথা বলি জসিম বাবা, সাধারণ লোকের ইবাদত আর খলিল চাঁদের ইবাদত কি এক ইবাদত? হ্যাঁ, আমার বাবা খলিল চাঁদ গড়পাড়া, সমীর উদ্দিন মুন্সির ইবাদত এক ইবাদত? আমার ইবাদত আর সমীর মুন্সির ইবাদত এক ইবাদত না। অর্থাৎ সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহদের জন্য হারাম, আবার ওলি আল্লাহদের ইবাদত আমাদের জন্য হারাম, ওটা আমরা পারবো না। আবার ওলি আল্লাহদের ইবাদত মুকাররিবিনদের জন্য হারাম। এই মুকাররিবিন আবার কারা? এরা আল্লাহর স্পেশাল পাওয়ারফুল মানুষ। পীর সাহেবরা কি করে? নিজেরাও ধর্ম করে, প্রচারও করে, করে না? হ্যাঁ, নিজে নামাজ পড়ে, জিকির করায়, তালিম দেয়, আবার তারা ওইটা নিজেরা ওরস মাহফিল করতেছে, বক্তবিন্দু বানাইতেছে, ধর্ম কথা মানুষে তাহলে ওনারা দেয় এবং নিজেরাও, আর আমরা শুধু গ্রহণ করি নাকি? আমরা ভক্ত কি করি? গ্রহণ করি। আর আল্লাহর ওলি পীর মাশায়েখ যারা, এরা নিজেরাও ধর্ম প্রচার করে, ধর্ম করে এবং ধর্ম মানুষকে দান করে। আর মুকাররিবিন যারা, এরা দরবার তৈরি করে না, এরা ভক্ত বানায় না। যেমন আমাদের কুমিল্লাতে আছে নবীনগরে সাইফুল্লাহ কান্দি দয়াল বাবা গনিশা রহমতুল্লাহি আলাই, রাহাত আলী শাহ বাবা, আমাদের মুন্সিগঞ্জে কদম আলী মস্তান নাম শুনছেন, রশিদ মস্তান, এই যে আমার সমীর স্যার, এরা হলো মুকাররিবিন। এরা কিন্তু দরবারও করে নাই, ভক্তবিন্দু কিন্তু তারা বানায় নাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাকে আসে। বাংলাদেশে গনিশা বাবার দরবারে যাই দেখেন, মঞ্চটা উঁচে হয়, সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই যে পর্দাটা না এতখানি উঁচু হইলো মঞ্চ, নাহলে মানুষ ওপরে দেখা যায় না। এত মানুষ, কয়েক হাজার তো কাফেলাই থাকে মঞ্চের মধ্যে। এরা কিন্তু তাকে হাতে হাতে বায়াত না, কিন্তু এরা হলো আশেক, এরা হলো মুকাররিবিন। এরা দরবারও করে না, নামাজও পড়ে না, রোজাও করে না, ভক্তও বানায় না, মসজিদেও যায় না, দরবারেও হয় না। এই যে আমাকে জৈনুদ্দিন পাগলা বাবা, হ্যাঁ, রহম পাগলা বাবা, তাই না? এরা কি করে? থাকে এক হালে, পাগলের মতন জঙ্গলে জঙ্গলে থাকে, কেউ ভালোবাসে, কেউ আঘাত করে না, কেউ আঘাত করে, আবার কেউ ভালোবাসে। তো যখন আঘাত করে তখন আল্লাহ এটা সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, পাগল তোরা এইভাবে থাকোস, মানুষ তোদের খারাপ বলে, আমার তো ভালো লাগে না। একটু নামাজ কালাম পড়ো, একটু মসজিদ ঘরে যাও, একটা দরবার শরীফ করো। পাগলটা আল্লাহর কি কয় জানেন? কয়, আল্লাহ নামাজ পড়ম কোন সময়? তোমার তো দেখি হারে বানিয়ে, সুবহানাল্লাহ, নামাজটা পড়ম কোন সময়? তোমার তো দেখেই সারতে পারি না। কয় একটু নামাজ কালাম পড়া লাগে না? ওরা বোঝে না, বোঝো না। পাগলটা আল্লাহর কয়, আল্লাহ তুমি একটা কাম করো। আল্লাহ কয়, আমি এবার কি কাম করুম? বলে, আমরা তোমারে দেহি আর আমাকে ইবাদতটা তুমি কইরে দাও। এরা বিলায়েতের সারাংশ লাভ করেও এরা দুনিয়াতে এগুলি, কিন্তু তারা দুনিয়ার থেকে যাবার পরে হাজার হাজার মানুষ সে দরবারে যায়। কদম আলী মস্তান বাবার 40টা ওরস হয় বাংলাদেশ, গনিশা বাবার 20 থেকে 25টা ওরস হয়। এই জন্য এরা হলো মুকাররিবিন। এরা অন্য একটা জগতের মধ্যে তারা সবসময়। সলেমান লেংটা বাবা
সলেমান ল্যাংটা বাবার ট্রেনের থেকে এক টিটি কইসা মিয়া টিকিট দাও, কইসা আমার কাছে টিকিট নাই, গাড় দূরে নামাই দিছে। তো নাই ভাই সেরে গাড়িরে কইতে চাই, গাড়ি তুই কিন্তু আমার থুয়ে যাস নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তো গাড়ি চলে না। পরে কি ব্যাপার কি ব্যাপার, পরে একজন কইছে পাগল রে নামাই দেওয়ার পরে এই রইছে সলেমান ল্যাংটা বাবা। এই যে আমাদের মতলব থানা বেলতলিতে, এই জন্য এরা হলো মুকাররেবিন। এরা কোনো ঘর বাঁধে না, এরা কোনো দরবার করে না, এরা কোনো ভক্ত বানায় না, কিন্তু তাদের নামেই অনেক মানুষ আশেক হয়ে তাদের নামে ওরস মাহফিল থাকে। এই জন্য আমাদের বাউল আব্দুল করিম স্যার একটা গান আছে, ওই যে গানটা যিনি কিরে বাবা, না 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 না, আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, হ্যাঁ আশেক ফানা পিশেক ফানায় রসুল, ফানা ফিল্লাই হয় রুহু তাজা। আশেকের হইল রাস্তা সোজা সোজা, আশেক হইলে বাশেক মিলে, এই কথাই লেখে দলিলে। বাউল আব্দুল করিম বলে, নাইলে বেদ বাগানের মধ্যে চন্দন, বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না, আশেক না হইলেও মাওলার দিদার পাওয়া যায় না। একটা গান করে লই, তারপরে দেখা যাক কি করা যায়। আবার হাসান ভাই একটা গান আগে করে নেই, তারপরে প্রশ্ন আর একটা আছে, জবাব দেব। নবুয়ত নাই বেলায়েত নাই, রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে রে। নবুয়ত নাই বেলায়েত রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে নবুয়ত নাই বেলায়েত রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে নবুয়ত নাই বেলায়েত রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে, আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে, আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দারে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে রাসূলের কাপিরে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে হায় হায় নবুয়ত নাই বেলায়েত রাসূলের কাপিরে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে রাসূলে মিনান ফুসেকুম, তোমেতে আসে যায় হরদ, রাসূল মিনান ফুসেকুম, তোমেতে আসে যায় হরদ, রাসূলে মিনান ফুসেকুম, তোমেতে আসে যায় হরদম। ওরে তাইতে হরদে আইন বীরের হুকুম, রাসূল জিন্দা আপন ঘরে, হরদে আইন বীরের হুকুম, রাসূল জিন্দা আপন ঘরে, হরদে আইন বীরের হুকুম, রাসূল জিন্দা আপন ঘরে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে নবুয়ত নাই বেলায়েত রাসূলের কাপিরে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে নবুয়ত নাই বেলায়েত রাসূলের কাপিরে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে যে পাইছে রাসূলের দেখা,
আল্লাহর জন্য নাই তার হাই ঠেকা। হাই যে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই তার ঠেকা যে পাইলো যে পাইলো যে পাইলো মুর্শিদের দেখা আল্লাহর জন্য নাই তার ঠেকা। দিল্লো না তাই হাসান বুকা যে ইসরায়েল সানামটি ধরে এই চিল্লো সে হাসান বোকা এই সালাম দিগো ধরে দিল্লো না তাই হাসান বুকা যে ইসরায়েল সানামটি ধরে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে